আমার নিদর্শনাবলী রয়েছে। আমার নিদর্শনাবলী মোমেন দেখবে, আর মোমেন দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। এখানে আয়াত বলতে কোরআনের আয়াত বোঝানো হয়েছে। এই কোরআন তেলাওয়াত করেন। কোরআন পড়লে ঈমান বাড়ে? বাড়ে। আপনি তো পড়তেই জানেন না, তা বাড়বে কি আর কমবে কি? পড়তেই তো জানেন না। আমি একটা ঘটনা অনেক জায়গাতে বলি, এটা বাস্তব ঘটনা বলে বলছি। আপনাদের উত্তর দিনাজপুরের কোন একজন লোক আমার ট্রাভেলস থেকে উমরা হজে গেছে। আমার নিজস্ব ট্রাভেলস আছে, সহি সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ উমরা। তা ও গেছে আমার সাথে উত্তর দিনাজপুরে। ওর বাড়ি কোথায় ওটা আমি বলছি না, তবে আপনাদের এলাকাতে। তা লোকটা লেখাপড়া জানে না, একেবারে পাড়া গ্রামের মানুষ। তা ওখানে গিয়ে যখন কাবার চতুর্দিকে চক্কর লাগায়, লোকটা তখন আমার জামার কলার ধরে থাকে এরকম। তা আমি বলছি, চাচা আপনি যে আমার জামার কলার ধরে থাকছেন, তা আমাকে একটু ছাড়ুন, আমার অসুবিধা হচ্ছে। তা বলছে, না মৌলভী সাহেব, আমি তো পড়ালেখা জানি না, যদি হারিয়ে যায়। 1.5 বিঘা জমি ধান লাগানো আছে, কি হবে মৌলভী সাহেব? এইসব ওর টেনশন। যাই হোক, পাড়া গ্রামের মানুষ যে কাজ করে, তা যেখানেই যাচ্ছি সেখানে ও আমার জামা ছাড়ে না, আমার জামা ধরে টেনে রাখছে। তা আমি বিরক্ত মাঝে সাঝে হচ্ছি তা নয়, তবে অসহ্য লাগছে। মানে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে তওয়াফ করছি, পিছন দিয়ে যদি ও টেনে ধরে বারবার, অসুবিধা হবে। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াতগুলি যখন আসে, এখানে যারা হাজী সাহেব আছেন ভালো করে জানেন, আল্লাহু আকবার, 20-30 সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদেন। মোবাইলে দেখতে পাবেন, বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, বাহরাইন, দুবাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবী থেকে হজ যাত্রীরা যারাই ওনার পিছনে নামাজ পড়েন, সবাই কাঁদে। ভাষা বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক। এশার আজান হয়েছে, তওয়াফ করতে করতে কাতারে দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু হয়ে গেল। আর আমার ডান দিকে ওই দিনাজপুরে চাচা দাঁড়িয়ে আছে, আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আয়াত চলে এলো। কিয়ামতের মাঠের আযাবের কথা আল্লাহ বলছেন। সেই দিন গর্ভবতী মায়েরা তার বাচ্চা পেট দিয়ে বেরিয়ে যাবে, মা বুঝতে পারবে না। সেদিন দুগ্ধ দানকারিনী বাচ্চারা তার মায়ের আঁচল ধরে টানবে আর বলবে, মা একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। এই আয়াতটি যখন তিনি তেলাওয়াত করছেন, আব্দুর রহমান আস-সুদাইস তিনি কাঁদছেন। 2-4-20 সেকেন্ড ধরে তিনি কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম একটু একটু আরবি বুঝি, একেবারে যে জানি না তা নয়, একটু একটু বোঝার কারণে আমি বুঝতে পেরেছি আল্লাহ কিয়ামতের দিবসের কথা বলছেন। আমিও গুনাহগার, আমি একজন পাপী, আমার চোখ দিয়ে অঝরে পানি চলে এলো। আমিও ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিলাম। আমার বাম দিকের একটা লোক, বাড়ি তার বিদেশে, আমার দেশের নয়, ওই লোকটাকেও দেখছি হাউ হাউ করে কাঁদছে। আমার ডান দিকে দাঁড়িয়ে আছে উত্তর দিনাজপুরের চাচাও দেখি হাউ হাউ করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বুকে জড়িয়ে ধরে বললাম, চাচা তুমি সত্যি করে বলো, কেন তুমি কাঁদলে? তুমি তো কোরআন বোঝো না, তুমি কোরআন পড়তে জানো না, তুমি তাও কেন কাঁদলে? তখন চাচা বলছে, মুমতাজুল, আমার বয়স হয়ে গেল 70 বছর, আমার বেটার থেকে তোমার বয়স কম। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দাও, আমি কিছু জানি আর না জানি 50
50 বছর আমি জমাতে নামাজ পড়ি, আমি ফজরের জামাত মিস করি না, আমি এশার জামাত মিস করি না, মাগরিবের জামাত মিস করি না, আমার জানা মতে কোনোদিন জামাত ছাড়া আমি নামাজ পড়ি না। তবে শুনে রেখে দাও বেটা মুমতাজুল, একটা দামি কথা বলি, আমাদের মসজিদের ইমাম সাহেবরা তেলাওয়াত করলে আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসে না, কিন্তু আজকে আমি বুঝতে পারিনি, তারপরেও আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি বললাম চাচা, তোমার যে চোখ দিয়ে পানি চলে এলো, আল্লাহ এ ব্যাপারে কোরআনে কথা বলেছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটা মানুষের ঈমান যখন পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলছে তার সামনে যখন কোরআন যদি তেলাওয়াত করা হয়, তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে। আর ঈমান বেড়ে গেলে তার চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হবে। আল্লাহ বলছে ঈমানদারের 3 নম্বরের গুণ হলো ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে মুমিন? আপনি কার উপরে করেন? আল্লাহর উপরে ভরসা করতে হবে। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। মুমিনের আরেকটা গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সর্বদাই সালাত আদায় করবে। as-সালাতু খায়রুম মিনান নাওম। জানুয়ারি মাস হোক, ডিসেম্বর মাস হোক, নভেম্বর হোক, যত প্রখর যত কঠিন ঠান্ডা পড়ুক না কেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের ধ্বনি যখন ফজরের সময়তে তার কানে যখন পৌঁছে যাবে, মুমিন কোনোদিন বিছানায় শুয়ে থাকতে পারবে না। মুমিন লেপ কাটা ছেড়ে দিয়ে অজুর পানি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবে কখন মুয়াজ্জিন তাকবীর দিবে আর কখন আমি পিছনে দাঁড়িয়ে কি করব, সালাত আদায় করব। বাড়ি থেকে যাবার সময় নিজের বেটির দরজার সামনে ঠোকা দিবে, নিজের বেটার দরজায় ঠোকা দিবে, স্ত্রীকে ডেকে দিয়ে বলবে, ওগো শামিমা, ওগো আসমা, ওগো শরীফা, তাড়াতাড়ি করে ওঠো, আমি নামাজে যাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য, তুমি আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হও, তুমি ওযু করে নাও, বাড়িতে ফজরের নামাজ পড়ে নাও। আল্লাহ বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন সালাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ, আল্লাহ বলছে তাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমার রাস্তায় খরচা করে দিবে। দান করবে কোথায়? আল্লাহর রাস্তায়। এবার একটা চমৎকার কথা বলি শুনুন। পৃথিবীতে অনেক দানি মানুষ তো দেখেছেন না? আমি একটা দানি মানুষের কথা বলি, বলবো? হযরত উসমানের নাম শুনেছেন? উসমান, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান, উসমানের কি বলে ডাকা হয়? গনি, তাই না? উসমান বিখ্যাত মানুষ। এই দেখুন, এদিকে ফিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে, আবু বক্করের থেকে দয়ালু মানুষ আমি আর কোনোদিন দেখিনি। 2, ধর্মীয় ব্যাপারে, ইসলামিক ব্যাপারে যত কঠিন মানুষ দেখেছি ওমরের মতো লোক নেই। 3, দুনিয়াতে যত লজ্জাশীল মানুষ আছে উসমানের থেকে লজ্জাশীল মানুষ আর নেই। আল্লাহু আকবার। হযরত উসমান যখন গোসল করতেন তখন নিজের পোশাক খুলতেন না। দিনের বেলাতে যখন বাড়িতে থাকতেন দরজা লাগিয়ে থাকতেন, এত লজ্জা। আপনাকে এবার একটা চমৎকার কথা বলি। হযরত উসমানকে দেখে লজ্জা পেত কে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল বাড়িতে আছেন, নিজের পা বা নিজের উরুটা খুলে, স্ত্রী আছে, কি বললাম বুঝলেন?
তো স্ত্রীর সামনে পায়ে যদি জামাটা বা পায়জামাটা একটু এরকম তোলা থাকে অসুবিধা আছে? অসুবিধা নেই। আম্মা জান আয়েশা বলছেন দরজায় কে না আবু বকর আর উমর। আল্লাহ রসুল ঢোকার অনুমতি দিলেন, ঢোকো। আবু বকর মানে কে? শ্বশুর, আয়েশার আব্বা। আর ওমর মানে শ্বশুর, তাই না? ওমর মানে শ্বশুর, আবু বকর মানে শ্বশুর, দুইজনাই শ্বশুর। আবু বকর ওমর দুইজনা ঢুকেছেন ঘরের ভিতরে। আম্মাজান আয়েশা বলছেন আমি আল্লাহ রসুলকে দেখলাম যেভাবে আল্লাহ রসুল কাপড়টা তুলেছিলেন ওইভাবেই তুলে আছেন, একটু এরকম করে নামালেন না। দরজায় কে কে না আমি হযরতে উসমান। আল্লাহ রসুল বলছেন বাড়িতে এসো উসমান। বাড়ির দরজা খুলে দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো ভিতরে আসার। আর হযরত উসমান যখন ভিতরে এলেন আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠে পড়লেন, জামা কাপড় ঠিক করছেন। সবাই চলে যাবার পরে আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনাকে একটা প্রশ্ন, আমার আব্বা আবু বকর এসেছে, আপনি কাপড় ঠিক করলেন না, উঠে দাঁড়ালেন না। আর একজন শ্বশুর আপনার নাম তার হযরতে ওমর, তিনি এসেছেন, আপনি যেমন ছিলেন তেমন করে আছেন। কিন্তু দয়ার নবী গো আমার জানতে বড় ইচ্ছা করছে আপনি উসমানকে দেখে কেন কাপড় ঠিক করলেন? বিশ্ব নবী বলছেন আয়েশা যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায় আমি নবী কি তাকে দেখে একটু লজ্জা পাবো না? এত বিখ্যাত মানুষ। এই দেখুন দানির কোয়ালিটি কাকে বলে। উসমান সম্পর্কে বললে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলা যাবে, এত দামি মানুষ হযরত উসমান। মদিনাতে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছে, ভালো করে বুঝবেন। ইউটিউবাররা যারা আছো এই কথাটা ভালো করে নোট করে নিও, এই কথা এর আগে তোমরা কেউ কোনোদিন ছাড়োনি। মুসলিমরা হিজরত করেছে মক্কা থেকে কোথায়? মদিনাতে। একটা মারাত্মক তথ্য দিচ্ছি আমি। মদিনাতে এসে মুসলিমরা একটু অসুবিধার ভিতরে আছে, খাদ্যরও অভাব, পানিরও অভাব। পানি